আজাদি আজাদি ইসকনের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। আলহামদুলিল্লাহ। ময়মনসিংহের মুক্তাগাছায় ইসকন নিষিদ্ধ ও বাংলাদেশি হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। ময়মনসিংহ প্রতিনিধির পাঠানো খবর। উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে ইত্তেফাকুল উলামা বাংলাদেশ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা শাখার উদ্যোগে গতকাল 6ই ডিসেম্বর শুক্রবার বাদ জুমা হাজার হাজার ছাত্র তৌহিদি জনতা বড় মসজিদ চত্বরে জড়ো হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। এই ইসকন শুধু মুসলমানের শত্রুই নয়, ওই সাদা সরলমনা হিন্দুদেরও শত্রু। ঠিক কিনা জোরে বলে? সাইফুল ইসলাম আলিফ ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে, ইসকনের প্রধানকে যে ধরা হয়েছে, আমি বাংলাদেশের উপদেষ্টা মন্ডলীদেরকে জানিয়ে দিতে চাই, বর্তমান অন্তর্বর্তী সরকারকে জানিয়ে দিতে চাই, অচিরেই তাকে ফাঁসি কাস্টে ঝুলাইতে হবে। তৌহিদি জনতা ওই কৃষ্ণচন্দ্রকে জবাই করে প্রতিশোধ দিবে। ইসকনের ঠাই বাংলাদেশে নাই। তৌহিদি জনতা এই ইসকনকে বাংলাদেশ থেকে যে পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা না করা হবে, সেই পর্যন্ত আমাদের আন্দোলন চলবেই চলবে। ভারত চক্রান্ত করে পাকিস্তানকে ভেঙেছে। বাংলাদেশ নিয়ে খেলা করতে চাও, পিটিয়ে চাপার চাপ ভেঙে ফেলবো। বাংলাদেশ নিয়ে খেলা করতে চাও, পিটিয়ে লম্বা করে ফেলবো। আমরা ভারতের কলকাতা দখল করবো, সেভেন সিস্টার দখল করবো, আমরা মুসলমানদের ঐতিহ্য মুঘল সাম্রাজ্যের এরিয়া দখল করবো। আমাদের কলকাতা হবে আমাদের রাজধানী। ভারত যত বড়ই হোক, ভারতের জনসংখ্যা যত বড়ই হোক, আমাদের একটা শক্তি আছে, সেটা ইমানি শক্তি। আর ইমানি শক্তি যেখানে আছে, কোন শক্তি আমাদের সাথে পারবে না, পারবে না, পারবে না। আমরা সবাই ইমানি শক্তি নিয়ে বলিষ্ঠভাবে দাঁড়াবো, এই বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবো। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। সমস্ত জুলুম অন্যায়ের প্রতিবাদ করব। মানচিত্রের 1 ইঞ্চি মাটির ভিতরে যদি মানুষরূপী কোন শকুন চোখ ফেলে, এই মানুষরূপী শকুনের চক্ষু উপড়িয়ে ফেলে মার্বেল খেলা হবে। मरते होक मुसलमान बातिल के सामने सर झुकाते नहीं, सर काटते हैं मगर सर हिलाते नहीं। नस्र मिन अल्लाह फतहुम करीब। जिन खून शहीदा से ये पाकी ज़मीं रंग हुई, उस खून की कतरे कतरे से तूफान उठाकर दम लेंगे। ইত্তেফাকুল উলামা বৃহত্তর ময়মনসিংহ মুক্তাগাছা উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা পরিষ্কার বলতে চাই যে আমরা গজওয়াতুল হিন্দের আভাস পাচ্ছি। আমরা মালহামায়ে কুবরা তৃতীয় বিশ্বযুদ্ধের ঘন্টা শুনতে পাচ্ছি। আমরা হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন খুবই সন্নিকটে, এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। এবং এই সবগুলো বার্তা স্পষ্ট ইঙ্গিত বহন করে সামনের বিশ্ব হবে মুসলমানদের বিশ্ব, সামনের রাষ্ট্র আর সরকার হবে মুসলমানদের রাষ্ট্র সরকার। এইখানে পরিষ্কার কথা, বিশ্ব মুসলমানদের হাতে আসবে, ভারতকে গণার সময় আমাদের হাতে নাই। আমাদের কথা পরিষ্কার, শুধু ভারত নয়, গজওয়াতুল হিন্দের আরম্ভ হিন্দুস্তান থেকে হয়ে বাইতুল মাকদিস পর্যন্ত গিয়ে থামবে। মুহাজিরিন, ইমানের প্রশ্নে, দেশের প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কাউকে ছাড় দিব না।
ইউনিভার্সিটি, আমরা তোমাদেরকে নিয়ে গর্ব করি। তোমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা, কালেমার পতাকা নিয়ে রাজপথে আসো, আমাদের বুকটা গর্বে ভরে যায়। আমাদের এই মুক্তাগাছা হিন্দু ধর্মের যারা অনুসারী আছেন, আপনারা ইতিমধ্যেই আপনাদের এই বিষয় পরিষ্কার করছেন যে ইসকনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে আপনারা সমর্থন করেন না। এজন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ সাধুবাদ জানাই। সেই সাথে বিগত কয়েকদিন আগে মুক্তাগাছা থানার সামনে ডাকবাংলোতে ইসকনের কতিপয় সদস্য মুক্তাগাছা মসজিদ মাদ্রাসার নগরীতে আপনারা বিদ্যাঙ্গুলি দেখিয়েছেন। পরিষ্কার ভাবে বলতে চাই, অদূর ভবিষ্যতে যদি এই ধরনের দুঃসাহস করা হয়, আপনাদের রাস্তাটা ভেঙে গুড়িয়ে ফেলা হবে। নাম্বার 2, আমাদের মুরব্বীরা যারা আছেন, আপনাদের দিকে আমরা তাকিয়ে আছি। আমরা আবারও সেই বদর, উহুদ, খন্দকের চেতনাকে বুকে ধারণ করে এক হাতে তলোয়ার নিয়ে আরেক হাতে কোরআন নিয়ে মুখে নারায়ে তাকবীরের ধ্বনি পড়ে শাহাদাতের পেয়ালার পানি পান করার জন্য ভারতের বিরুদ্ধে, ভারতের ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে আমরাও কাফনের কাপড় পরে জিহাদ করতে প্রস্তুত, জিহাদ করতে প্রস্তুত। সংগ্রামী তৌহিদি জনতা, আগামী দিনে প্রস্তুত থাকবেন। দেখা হবে রণাঙ্গনে, কথা হবে স্লোগানে স্লোগানে। ইসলাম জিন্দা होता है हर करबला के बाद। वाखिरु दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा अश्तरा मिनाल मुमिनिना आनफुसाहुम ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। শান্তভাবে দুই একটা কথা আমরা বুঝবার চেষ্টা করি। আমরা শুধু মার খাবো, এই মার খাওয়াই শুধু না, কোরআনে কারিমের যে আয়াত আমি তেলাওয়াত করছি, মার দেওয়াও জান্নাতের রাস্তা, মার খাওয়াও জান্নাতের রাস্তা। চুপ করে বসে থাকা, অন্য কোন কামে লাইগে থাকা মুনাফিকের আলামত। আমার ভাইয়েরা, ভারত আমাদের ভয়ের কারণ না। ভারত যতই আসফালান দেখাক না কেন, বর্ডার পার হওয়ার ক্ষমতা ইনশাআল্লাহ ভারতের ছিল না। আমাদের শত্রু আমাদের ঘরে। ইসকন, আমি গত শুক্রবারে বলেছিলাম, ইসকন শুধু এক ধর্মের ভিতরে না, খ্রিস্টানদের মধ্যেও রয়েছে ইসকন, হিন্দু ধর্মের অবলম্বীদের মধ্যেও রয়েছে ইসকন। বড় দুঃখের বিষয়, আমাদের মুসলমানদের মধ্যে রয়েছে ইসকনের সদস্য। এদের পরিচয় ইনশাআল্লাহ দেওয়া হবে। আপনারা শুধু এতটুকু জেনে রাখুন, বাংলাদেশের শীর্ষস্থানীয় বড় বড় উলামায়ে কেরাম, শায়েখদের বিপক্ষে যে ইসকনের সদস্যরা মামলা করেছে, তোমাদের রেহাই দেওয়া হবে না। বিগত 15 বছর 17 বছরের সরকার অনেক শক্তিশালী ছিল, কিন্তু এই শক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতের ময়দান থেকে শুরু করে শেষে 5ই আগস্ট সাধারণ ছাত্র ভাইদের মাধ্যমে তাদেরকে উৎখাত করেছে। আজকের ভারত মনে করছে অনেক শক্তিশালী। এই শক্তি কিন্তু ওই সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের রক্তের মাধ্যমেই পতন হবে ইনশাআল্লাহ। নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন একটা ল্যাংড়া মশা দিয়ে। ফেরাউনকে ধ্বংস করা হয়েছে পানির ঢেউয়ের মাধ্যমে। এই ভারতকে ধ্বংস করবেন আল্লাহ রাব্বুল আলামিন
বাংলাদেশের সাধারণ মুসলমানের হাতে। সেদিন বেশি দূরে নয়, আজকের বাংলাদেশ এই বাংলাদেশ থাকবে না। কিছুক্ষণ আগে অনেকেই বলেছেন, যখন আমাদের মুরব্বীরা ঘোষণা দিবেন, সেই ঘোষণার সাথে সাথে বাংলার সকল মুসলমান একত্র হয়ে ভারতের বিরুদ্ধে কাফনের কাফন পরে যুদ্ধে অংশগ্রহণ করবে। মিছিলটি শহরের মেইন রোড ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়ক হয়ে সাহেব বাজার পর্যন্ত প্রদক্ষিণ করে। সেখান থেকে মিছিলটি পুনরায় বড় মসজিদ চত্বরে ফিরে এসে এক বিশেষ মোনাজাতের মাধ্যমে শেষ হয়। উক্ত মিছিল চলাকালীন সময়ে বিক্ষোভকারীরা মুখে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ইসকনের ঠিকানা বাংলাদেশে হবে না, বিভিন্ন স্লোগান দিতে থাকেন। মিছিল পূর্ব উক্ত সমাবেশে মুক্তাগাছা উপজেলা শাখার সিনিয়র সভাপতি মুফতি আকরাম হোসাইন এর সভাপতিত্বে ইত্তেফাকুল উলামা মুক্তাগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান, সহ সভাপতি ইত্তেফাকুল উলামা মাওলানা আব্দুল হালিম কাশেমি, ইত্তেফাকুল উলামার শহর সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন রাহমানী সহ আরও অনেক ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘকে ইসকন একটি উগ্র সাম্প্রদায়িক সংগঠন। তারা অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যাকাণ্ড সহ ইসকন সংগঠিত সকল অপরাধের সুষ্ঠু বিচার দাবি করেন। তারা বলেন, সাম্প্রদায়িক উস্কানি বা দাঙ্গা পরিস্থিতি তৈরির চেষ্টাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। তারা আরো বলেন, ইসকন আর সনাতন ধর্মাবলম্বী এক নয়। আমরা সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে কথা বলছি না। আমরা উগ্রবাদী সংগঠন ইসকনের সাম্প্রদায়িক সংঘাতের বিরুদ্ধে দাঁড়িয়েছি। হিন্দু ভাই বোনদেরও তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের মুক্তাগাছার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ জানিয়েছেন, আমরা ইসকনের মতো উগ্র সন্ত্রাসী সংগঠনের সমর্থন করি না। এজন্য মুক্তাগাছার হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের আমাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, কয়েকদিন আগে মুক্তাগাছা শহরের ডাকবাংলা চত্বরে কিছু ইসকন সদস্য জড়ো হয়ে মুক্তাগাছার সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করেছিল। তাদের সাবধান করে দিয়ে বলছি, ভবিষ্যতে যদি ইসকনের পক্ষ অবলম্বন করে মুক্তাগাছার শান্ত পরিবেশ অশান্ত করার পায় তারা করা হয়, তাহলে তাদের আস্তানা গুড়িয়ে দেয়া হবে মুক্তাগাছা থেকে। মাথা উঁচা করে দাঁড়াবে তো দূরের কথা, নাড়াচাড়া করার মতো শক্তিদার ছিল না। ভারত পরিকল্পনা করলো, পাকিস্তান বাংলাদেশকে আলাদা করে দিল। এরপর থেকে শুরু হলো বাংলাদেশের উপর তার আধিপত্য বিস্তার। কাজেই এই ভারতের আধিপত্যকে আমাদেরকে রুখে দিতে হবে। সামনে অচিরে সারা দেশ ঐক্যবদ্ধ হয় নাই, সারা দেশ ঐক্যবদ্ধ হয়ে ঘোষণা দিয়েছে, দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে এই জাতীয় ঐক্যবদ্ধ আছে। ইন্ডিয়া আপনি কিছু করতে পারবেন।